সবাইকে স্বাগতম আমার নিউ ব্লগে। কারণ আমি আজকে চলে আসছি স্বপ্ননীল পার্কে। আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি স্বপ্ননীল পার্কে আসছি। তার মূল কারণটা হলো আমি সুইমিং করার জন্য আসছি। কারণ জামালপুর ডিস্ট্রিক্টে একটা মাত্রই সুইমিং পুল আছে, যেটা হলো সরিষাবাড়ি স্বপ্ননীল পার্কে। সেখানে আমি আসছি সুইমিং করবো। এর আগেও যদি মূলত আমার আসা হয়েছে। আর দেখতেছেন স্বপ্ননীল পার্কের কিছুটা ভিডিও, কারণ আমি সম্পূর্ণ কোনো ভিডিও করি নাই এখানে অনেক লোকজন থাকার কারণে। কারণ হলো ছোট্ট একটি ব্লগ আমি মূলত করেছিল সুইমিং পুলটা নিয়ে। অনেকে এখানে সুইমিং করে গেছেন, জামালপুর থেকে আসছেন বা দূর দূরান্ত থেকে অনেকে আসেন। আসলে দেখতে কেমন সেটার জন্যই আসলে আমি আসছি সুইমিং করার জন্য আজকে। স্বপ্ননীল পার্কটা অত বড় না হলেও অনেকটা খুবই সুন্দর। এখানে সুইমিং পুলটা আসলে খুবই সুন্দর, সবার মুখে শুনছি এবং আমি নিজেও 8-10 বার এখানে এসেছি। তো সেটা নিয়ে আমাদের এই ভিডিওটা। আমি সুইমিং পুলে নেমে পড়েছি এক্সট্রা 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে, কারণ যেহেতু এটা ওয়াটার প্রুফ। আর আমি দেখতেছেন পানিতে সাঁতার কাটতেছি। আমি খুবই এনজয় করছি যে আসলে এই অতি গরম সরিষাবাড়িতে কয়েকদিন যাবৎ খুবই গরমের ভিতরে তারপরে এখানে আমরা আসছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর ওয়াটার প্রুফ হওয়াতে আমি ভিডিওগুলো করে দেখতেছি আসলে পানিতে কী পরিমাণ ভিডিওটা সুন্দর আসে। আমার কাছে কোয়ালিটি খারাপ লাগে না, অনেকটা ভালো লাগছে। যেহেতু আমি GoPro 9 ইউজ করছি, 9 ইউজ করার পরে আমি এক্সট্রা 360 নিছি, যাতে করে ওয়াটার প্রুফ হওয়ার কারণে আমার জন্য অনেকটা ভালো। কারণ আমরা যারা বাইক ব্লগ করে থাকি তারা মূলত সবসময় বৃষ্টি হলেও আমরা অনেক দূর দূরান্ত জায়গা যাই। আশেপাশের অনেকে আমাকে নক দিচ্ছেন, যেহেতু আপনাদের এলাকায় একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা দেখতে কেমন হবে, যে সময় পাবো কিনা বা ভালো কিনা সেটা আপনারা অনেকে জানতে চাইছেন। তো আমি আসলে আমার বাসার কাছে হওয়ার কারণেও আমি কখনো এটা নিয়ে ব্লগ বা ভিডিও করি নাই, বা ইচ্ছাও আমার ওরকম ছিল না। যেহেতু আমাদের সরিষাবাড়ির ভিতরে অনেকেই চাইছে যে এটা সম্পর্কে জানার জন্য, তো সেটার জন্য আমি মূলত ভিডিওটা করতেছি। আপনারা দেখছেন সুইমিং পুলের পুরো ভিডিওটা, সেই জন্যই আমার এখানে করা। কারণ অনেকেই এখানে আসতে চান, অনেকেই নক করেন। তো আসলে অসাধারণ সুন্দর পানি, পরিষ্কার এবং শ্যাওলা নাই বললে চলে। সুইমিং পুলের মূল সমস্যাটা হলো শ্যাওলা, কিন্তু আপনার স্বপ্ননীল পার্কে শ্যাওলা নাই বললে চলে। পানি ক্লিন, পরিষ্কার করা, প্রতিনিয়ত তারা পরিষ্কার করে। সেটা আমি তাদের ঢোকার আগেই তাদের সাথে একটু কথা বলে নিছি। আর এটা খুবই অসাধারণ সুন্দর। যদিও এটা গ্রামের ভিতরে উপশহরে, তারপরে অনেক লোকজন এখানে আছে। আজকে হঠাৎ করেই লোক কম, কিছুক্ষণ আগে অনেকেই এখানে গোসল করে গেছে, বা আমি একটু পরে আসছি। আসার কারণে একদম পুরো সুইমিং পুলটা খালি পাইছি। এর আগে যতবারই আসছি অনেক লোক এখানে ছিল। তো আজকে বাইদা আসলে অনেক এখানে লোক নাই বললে চলে। আমি আর আমার ছেলে আর মেয়ে এখানে আমরা আসছি, 3 জনই মূলত ছিলাম। তো আমার কাছে অসাধারণ লাগছে। আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, অনেকটা সিকিউর এবং অনেক সুন্দর। আর আপনাদের কাছে এখানে ভালো লাগবে। এখানে অনেক কিছুই আছে ভিতরে, ছোট ছোট আপনার ট্রেন আছে, তারপরে দোলনা আছে। একটা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো অনেক কিছু আছে এখানে। ফাস্টফুডের খাবারগুলো আপনারা এখানে পাবেন। এই হলো স্বপ্ননীল পার্কের অবস্থা এবং সুইমিং পুলের অবস্থা। আপনারা চাইলে এখানে আসতে পারেন।